আসসালামু আলাইকুম। আমরাই মনে হয় শেষ জেনারেশন, মানে আমি মনে হয় শেষ জেনারেশন, মানে আমাদের বয়সে যারা আছে ওরাই মনে হয় শেষ জেনারেশন যার মার কোনো ফেসবুক আইডি নেই। আবার বলছি, যার মার কোনো ফেসবুক আইডি নাই আমাদের জেনারেশনই শেষ জেনারেশন, মানে আমরা। এরপরে যারা হয়েছে, এরপরে যারা সন্তান হয়েছে, এমন কোনো মা খুঁজে পাওয়া যাবে না যার ফেসবুক আইডি নাই এবং অ্যান্ড্রয়েড সেট চালায় না, টিকটক আইডি নাই, ইউটিউব দেখে না। এরকম কিন্তু মা খুঁজে পাওয়া কিন্তু মুশকিল আমাদের জেনারেশনের পরে। আমরা কিন্তু ওটু হয়েছি, এমন এটাও ধরতে পারেন যে আমরাই মনে হয় শেষ জেনারেশন যে আমরা নর্মাল ডেলিভারিতে হয়েছি। তখন কিন্তু অ্যাক্সিডেন্টলি কেস যারা আমাদের আগে যারা ছিল অ্যাক্সিডেন্টলি, তারা কিন্তু নর্মালি হয়তো নর্মাল ডেলিভারি ইজিতে সবাই নর্মাল ডেলিভারি হইতো, 8টা 9টা 10টা 12টা করে সন্তান হইতো নর্মাল ডেলিভারিতে। এখন কিন্তু আপনার প্রতি সপ্তাহে চেকিং এবং কবে ডেলিভারি হইতো নর্মালি সিজার। আমরাই মনে হয় শেষ জেনারেশন যে আমাদের জন্য নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আমাদের মারা চেষ্টা করছে এবং ওটু আমরা হয়েছি। হিট অপশন কিন্তু এখানে আমরাই কিন্তু শেষ জেনারেশন। এক হচ্ছে আমাদের মাঝে কোনো ফেসবুক আইডি নাই, অ্যান্ড্রয়েড সেট চালাইতে জানে না, এবং আমরাই নর্মাল ডেলিভারি হয়েছি। এখন নর্মাল ডেলিভারি হওয়া কিন্তু আশ্চর্যজনক ঘটনা। এখন একদম নিম্নবিত্ত গরিব যারা, তারা ছাড়া কিন্তু কিন্তু নর্মাল ডেলিভারি কিন্তু হয় না, করতে চায় না। কারণ টাকা থাকলে কেউ নর্মাল ডেলিভারি করতে চায় না, টাকা থাকলে সিজার, নর্মালি সিজার করতে হবে। আর এমন কোন মা এখন খুঁজে পাওয়া যাবে না যে তার ফেসবুক আইডি নাই, মানে অ্যান্ড্রয়েড সেট চালায় না, ফেসবুক আইডি নাই, টিকটক আইডি নাই, ও লাইকি নাই, তারপর ধরেন আপনার ইনস্টাগ্রাম নাই, ইউটিউব দেখে না। তখন আপনি বুঝেন যে আমরা যে জেনারেশন থেকে হয়েছে, আমার মা যেহেতু অ্যান্ড্রয়েড সেট ছিল না অথবা টিকটক আইডি ছিল না, যখন ফেসবুকে অন্য ধরনের নাচ গান যখন তারা দেখতো না, তখন কিন্তু ফুল মনোযোগটা কিন্তু আমাদের মধ্যে ছিল, আমাদেরকে নিয়ে ছিল, আমাদের স্বপ্ন ছিল, আমাদেরকে নায়ক মনে করতো, আমাদেরকে সবকিছু মনে করতো, হ্যাঁ আমাদের নিয়ে সব স্বপ্ন ছিল। কিন্তু এখন ফেসবুকটা যখন আসছে, বিয়ার আগে থেকেই কিন্তু তার স্বপ্ন থাকে তার হাজবেন্ড কেমন হবে, ছেলে কেমন হবে, কোথায় তার ছেলেকে সিজার করা হবে, কোথায় কোন স্কুলে পড়বে। আমাদের মাদের কিন্তু এরকম স্বপ্ন ছিল না। আমাদের ছেলে স্বপ্ন ছিল যে ভালো মানুষ হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। এটা তার কর্ম, যখন সে পারবে তখন সে যাবে। আমি আমার মারে জিজ্ঞাসা করছি যে আম্মা, আমাদের মেয়ে একটি কোনো স্বপ্ন ছিল? জন্ম তারিখটা পর্যন্ত তারা আমাদেরকে বলে না কারেক্ট ভাবে, যে কারণ কি জন্ম তারিখটা কিন্তু তারা জানে না তা কিন্তু না। আমি কিন্তু অনেকবার বলছি যে আম্মা আমার জন্ম তারিখটা বলো, বলো না কেন? মানে সে বলে না, কারণ কি? কারণ জন্মদিন পালন করা হারাম। হ্যাঁ, জন্মদিন পালন করা হারাম। আমি যদি তাকে একজ্যাক্ট ডেটটা যদি তোকে বলে দিই, তোরা কি করবে? সেই দিন অনুষ্ঠান করে কেক কাটবে এবং পার্টি দিবে, বহুত টাকা পয়সা বেশি হলে তো দেশের বাইরে যাবে এবং কমিউনিটি সেন্টার ভাড়া করে তারা অনুষ্ঠান করবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমি তোরা একটা হারাম জিনিস শিখাই দিচ্ছি। হারাম জিনিস মানে জন্মদিন পালন করা হারাম, এটা ইসলাম, আমরা মুসলমান যেহেতু এটা তো সবাই জানে, কিন্তু আমরা কিন্তু সবাই করছি। কিন্তু এখন মারা কিন্তু বাধাই করে রাখে, আপনার স্কিনের সৌন্দর্যকে বাধাই করে রাখে এবং জন্মদিন হওয়ার 7 দিন আগে থেকে কিন্তু মানুষের দাওয়াত করে করে খাওয়ান। কারণ কি? এটা সব কিন্তু ক্রেডিট দিতে হবে কিন্তু ফেসবুককে, ইউটিউবকে, টিকটককে, লাইকিকে। কারণ একজনকে দেখে কিন্তু আরেকজন শিখে। আমাদের মার দেখার সুযোগ ছিল না। পাশের বাড়ির চাচি অথবা মামাতো বোন, কালাতো ভাই, চাচাতো ভাই, সবাই ওই চিন্তায় ব্যস্ত ছিল যে ইবাদত, মানে মানুষের ইমান আমল এগুলো ঠিক রাখার জন্য কিন্তু সব সময় ওরা ব্যস্ত থাকতো। এখন কিন্তু ওই চিন্তা নাই। ওর ছেলে এটা করছে, ওর ছেলের ওইটা আছে, ওর এটা আছে, ওর এটা আছে, ওর মানে, আর ওই যে ফেসবুক থেকে সব পাওয়া যায়, মানে কি করতে হবে, কখন কি খাইতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিন্তু আপনার ফেসবুক থেকে পাওয়া যায়। তো এখন এই কারণে আসলে আমরা কিন্তু রসাতলে যাচ্ছি। বিষয়টা মেধা কিন্তু নাই। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, আগে কিন্তু আমরা পরীক্ষা দিতাম, 100 মার্কের পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা যে হইতো সব 100 মার্কে হইতো, পরীক্ষাগুলো হইতো। এখন কিন্তু প্রশ্ন যেগুলো আসছে এখন যদি চেঞ্জ হয় আর কি, এখন যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো দেওয়া থাকে কিন্তু উত্তরটা দিতে হবে। বলতে ট্যালেন্ট কিন্তু আপনার চুরের আরো বেশি থাকে, ঘুষখোরের, চুরের, এবং যারা মনে করেন যে বাটপার, যারা মূর্খ, রিসেওয়ালা, যারা পড়াশোনা করে না, তাদের কিন্তু ট্যালেন্টের অভাব নাই। ট্যালেন্ট বলতে আপনি কি বুঝেন? আপনি যদি সৎ না থাকেন, আপনি যদি মানে সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, হ্যাঁ, এবং গতানুগতিক যে সম্মান করা যে শিক্ষা, যেটা যখন থাকবে না, তখন আপনি কি পাবেন ওখান থেকে? আপনি কিন্তু কিছুই পাবেন না। আপনি কি শিখবেন? আপনি কিন্তু সম্মান পাবেন না, বাপ মা সম্মান করবে না, শিক্ষককে সম্মান করবে না। আগে আমাদেরকে বাড়িয়ে সারে মনে করে এগুলো ফাড়ায় ফেলাইতো, এগুলা, হ্যাঁ, বাড়িতে এসে বলতে পারতাম না। এই কারণে যদি শুনে যে স্কুল থেকে স্যারে বাড়িয়ে ফাড়াই দিচ্ছে, বাড়িতে আবার শিফটিং এ পিটাবে। কারণ কি? কেন মারছে? কারণ তুই কিছু কষ্ট দেখে স্যারে তোর মারছে। আর এখন যদি আপনি মারেন,
এখন যদি আপনি মারেন স্যারের উল্টা গার্জিয়ানে মারবে। কারণ কি, চেঞ্জ হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আগে চাচি চাচা যে পরিমাণ শাসন করতো আমাদেরকে, আমরা চাচা চাচিরে পুকুরে খালারে যে পরিমাণ ভয় পাই, এখন তো মনে করেন যে নিজের মারে এতটুকু ভয় পাই না, ভয় পায় না। আমরা তো আমার মারে যে আমাদের মারে যতটুকু আমরা ভয় পাই, আমার কোনোদিন কি আমাদেরকে মারছে? এখন তো গুলা পোলাপান উল্টা মারতে থাকে, তুমি বুঝবা না, তুমি জানো না। ঠিক আছে, এটা কিন্তু সব আবদার, সবকিছু কিন্তু আপনার ফেসবুক থেকে আসছে। এই ছেলেও কিন্তু মার সাথে ফেসবুক থেকে শিখে, ওটা নর্মাল থেকে শিক্ষাটা পায়। এই শিক্ষা পাওয়ার কারণে আমরা কিন্তু সব আপডেট হয়ে গেছি। সম্মান, পারিবারিক সম্মান, এই সাংসারিক মানে সামাজিক সম্মান, স্কুলে যে স্যারদেরকে সম্মান, বড় ভাইকে সম্মান, মা বাপদের সম্মান, চাচাদের সম্মান, এটা টোটালি মনে করেন যে বিলুপ্ত হওয়ার পথে। সবকিছু ক্রেডিট দিতে হবে কিন্তু আপনার ফেসবুককে, ফেসবুককে কিন্তু ধন্যবাদ দিতে হবে। কারণ কি, এই শিক্ষাটা কিন্তু তার ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কিন্তু স্কুল পারে নাই, স্যারেরা কিন্তু পারে নাই, অন্য সমাজ ব্যবস্থা কিন্তু পারে নাই, ফেসবুক কিন্তু পারছে। আর আমরা ফেসবুকে যা দেখি, এখন আমরা ফেসবুক চালাই, যা দেখি, যে নাচ দেখায়, যে ড্রেস পরে, যে মেয়েরা যা করে, হ্যাঁ ছেলেরা যা করে, আপনি যারা দেখে ফেসবুক চালায় সবাই তো চালান, আপনি আমার ভিডিও ফেসবুকে দেখবেন, কিন্তু আপনি মানে মোটামুটি ধরতে গেলে যে আপনি মনে করেন যে শেষ, ধ্বংস। ঠিক আছে, ধ্বংস। সামাজিক দায়বদ্ধতা বলতে কিছু থাকতেছে না। আমি এটাই বললাম যে আমাদের মা মনে হয় জেনারেশন শেষ, শেষ, যে তারা ফেসবুক আইডি নাই, তারা এগুলো জানে না, তারা এটা বুঝে না, তারা বুঝতেও চায় না। আমরা যদি কিছু কথা বলি তারা চুপ করে থাকে, কিন্তু আমাদের কথা রেসপন্স করে না। কারণ কি, তাদের এইসব জিনিস ভালো লাগে না। ভালো থাকবেন, আমাদের মা ভালো থাকবেন, আপনাদেরকে আমরা সম্মান করি, আপনারাই সবচেয়ে ভালো ছিলেন। এখন যা আসছে ওদেরকে মা বলা যায় না, ওদেরকে মা বলা কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, তারপরও কি, আল্লাহ তাদেরকে সন্তান দেয়, কোনোভাবে মা হয়, একটা দুটা হয়, কিন্তু আমাদের কিন্তু অনেক ছিল।